বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো আজকে কিছু বিশ্বাসঘাতকের কথা বলবো, যে সব মানুষ বিশ্বাসঘাতকতার মতো কাজ করে। তো মানুষ কে কেমন আমার চিনতে বাকি নাই। আজকে যাদের সাপোর্ট করেছি, যাদেরকে সবসময় হেল্প করেছি, যে মানুষগুলোকে আমার প্রয়োজনে ব্যবহার করেছে, আমার কাছ থেকে আর্থিক আর্থিক দিক থেকে বলো, যে কোনো দিক থেকে বলো, পরেশ সবাইকে সাহায্য করেছে। কিন্তু আমি কখনো কোনো দিন ভিডিওতে এসে বলিনি আমি একে সাহায্য করেছি, এ দেখো এ বেচারা খেতে পারিনি বা এ করতে পারিনি। তাদেরকে কখনো ফেস টু ফেস আনিনি, কারণ এই কারণে যে আমি যে দানটা করছি, যে সেবাটা তাদের জন্য করছি, সেটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে পুরো দুনিয়াকে দেখাই, তাহলে সেটা পরিশোধ করা বলে। তো তাদেরও একটা আত্মসম্মান বোধ আছে, যে কারণে আমি কখনো কাউকে এই সমস্ত জিনিস ফুটেজ করি না। আমি নিজের ক্রেডিটটা নিতে আমার পছন্দ না, যে আমি নিজে নিজে কেরিয়ার ক্রেডিট নেব, এরকম কোনো চিন্তাভাবনা বা মানসিকতা আমার নেই। কারণ আমি চাই যে মানুষগুলো আমার থেকে কিছু পেয়ে যদি সাহায্য পায়, তাতে আমি সবথেকে বেশি খুশি আমি হব। কারণ যে আমি কারোর প্রয়োজনে লেগেছি, সে আমাকে বেছে নিয়েছে, এটা সবার ভাগ্যে থাকে না, সবাই এই জিনিসটা করতেও পারে না। তো চলো তোমাদের কিছু কথা বলবো, যেটা বিশ্বাসঘাতকতা কেমন কাকে বলে। একটা বন্ধুকে দিয়ে বলি, সে বন্ধুকে আমি প্রয়োজনে অপ্রয়োজনে প্রচুর হেল্প করেছি, প্রচুর। তো ও যা করেছি, ওর কোনো নিজের দাদা বা ভাই থাকলেও বোধহয় এটা করতো না। সেই বন্ধুটাই আমাকে কালকে এমনভাবে অপমান করলো, আমাকে আমার কথার জালে ফেলে। একজন পরিচিত ভদ্র খুব ভালো মানুষ, ঠিক আছে। তো তিনি যেভাবে দিনের পর দিন আমার সঙ্গে যা ব্যবহার করেছেন, সেটা ধারণার বার। কিন্তু আমি খুব বদমাইশ, আমি খুব খারাপ ছেলে। আমি বলছি না যে আমি ভালো ছেলে, আমি খারাপ বলে ওই জন্য আমার সঙ্গে এই ঘটনাগুলো হয়। তো ফেসবুকে পরিচয় আমাদের এলাকারই, তো আমাকে নিজে থেকে বলছে যে আমাদের জন্য কিছু হেল্প করা, আমরা এই জিনিসটা আমরা করতে চাই। ভালো কিছু যদি হয়, আমার সেটা গর্বের বিষয়। তো আমাকে বলার পরে আমি তাদের জন্য ডিউটি প্লেস থেকে নিয়ে শুরু করে, আমার একটা ভাই আছে রক্তিম বণিক, তোমরা হয়তো চিনবে, ওর দ্বারাই সমস্ত কিছু আমি ম্যানেজমেন্ট করলাম। আর ওর ক্রেডিট দিতে হবে, ও অনেক কষ্ট করে ছোটাছুটি করেছে, ম্যানেজ করেছে। পাক্কা 10K উপরে খরচ করেছে। আমি তো কাউকে আমি জানাইনি যে আমি এটা ওদেরকে দান করছি। তো আমাকে কি বলেছে, সেই জিনিসটার পিছনে দাতা হিসেবে বা সৌজন্যে তোমার নামটা লিখে দিও। সেই বয়স্ক ভদ্রলোক খুব ভালো লোক। তো আমি বললাম, দেখো আমার ক্রেডিট নেওয়া এটা নয় যে আমি জিনিসটা দান করলাম বলে আমার নাম লিখে দিতে হবে, যে আমি দান করেছি লোকজন দেখুক আমি কত দান সেবক। এটা আমার ক্রেডিট আমার ভালো লাগে না। তো এই নিয়ে তর্ক বিতর্কে ওনার সঙ্গে অনেক ঝামেলা হয়। তারপরে উনি বললেন যে তোমার নাম যদি না লেখো, তাহলে আমরা নেব না জিনিসটা। তো বাধ্য হয়ে আমার সব কিছু অর্ডার করা হয়ে গেছে। এখন কি করব, টাকার বাজেট ওটাও আমি জমা করে দিয়েছি, পেমেন্ট করে দিয়েছি ফুল। তো আমি সেটা মেনে নিয়ে চুপচাপ আমার দাতা বলে আমি সেখানে নামটা লিখলাম। জীবনে কোনো দিন অবাধ্য হয়নি নিজের, কিন্তু ওনার জন্য আমাকে হতে হলো। তাও তাও আমি খারাপ ছেলে। তো যতটুকু আমার সামর্থ্য হয়েছে, আমি তাদেরকে সৌজন্যবোধ দেখিয়ে তাদের জিনিসটা আমি প্রদান করলাম। ওনার পার্সোনাল গ্রুপে আমাকে রেখেছিলেন। তো খুব ভালো মানুষ, আমি বলবো ওনাকে আমি খারাপ বলবো না। খারাপ আমি ছেলেটা খুব খারাপ। তো গ্রুপে নানানভাবে মেসেজ করে। বললাম না যে ক্রেডিট নিতে ভালো লাগে না। তো একটা জিনিস ভালো কিছু করে যায়, সেটা ভালো ব্যাপার, কংগ্রাচুলেশন, শুভকামনা জানিয়েছি, ঠিক আছে। কিন্তু গ্রুপে এমন এমন মেসেজ করছে সবাই মিলে, যে কি একেবারে হয়ে গেছে, ও চ্যাম্পিয়ন হয়েছে বলে একবার চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো আমাদেরও সে বলে না যে আমাদেরও অকাত আছে, আমরাও পারি, আমরা নিজেরা পারি চ্যাম্পিয়ন হতে করতে, এরকম একটু অহংকারী কথাবার্তা মেসেজগুলো দেখে আমার খুব খারাপ লাগলো। তা আমি মেসেজে রিপ্লাই করলাম যে হ্যাঁ, আপনারা এটা করেছেন খুবই ভালো, কিন্তু এতটা উল্লাস আর এতটা অহংকারের মতো কথা বলে ডিমান্ড নেওয়াটা আমার বোধহয় খারাপ লাগে এগুলো। তো আমাকে বলতে পারতেন। তো যাই হোক, আমার উপরে সবাই রেগে গেলেন, গ্রুপের সবাই।
আর স্বাভাবিক, এটা সবাই রেগে যাওয়ারই কথা। তো আমি খুব খারাপ ছেলে, বাজে ছেলে, কেউ আমাকে বুঝতে চাইলো না যে আমার আমার ফিলিংসটা, আমার মধ্যে কী জিনিসটা বেরিয়ে আসছে সেটা বোঝার চেষ্টা কারণ নেই। তো আমি চাইও না কাউকে বোঝাতে। নিজের ভালো কিছু প্রকাশে আনা যায় না, আর প্রকাশ করে বলা যায় না। তো যে জানবে সে এমনিতেই জেনে যাবে যে পরের ছেলেটা কেমন। তো একটা ছেলে আছে ওদের মধ্যে, সে ডাব্লিউবিপি এর একজন কনস্টেবল, যেহেতু আমার আগে 1 বছর বোধহয় সিনিয়র, 1 বছর আগে চাকরি পেয়েছে। তো কি বলবো ভাই, একসাথে টিউশনই পড়েছি কম্বাইন্ড, ঠিক আছে। দাদার কাছে যখন পড়তে যেতাম না, এক কোণে গিয়ে বসে থাকতো, ওর মুখটা কেউ ভালো করে চিনতও না, জানতও না। তো ফাজলামি, ইয়ার্কি ফাজলামি, শুধু টিউশনের মধ্যে ইয়ার্কি ফাজলামি মারতো। তো ইয়ার্কি ফাজলামি সবাই বলতো জীবনে, যা ছেলে পড়াশোনায় তো ভালো না, ঠিক আছে, ও তো আমরা জানতাম কেমন ছেলে, ওর এডুকেশন কোয়ালিফিকেশন কেমন, কতটা জোর আছে। তো চাকরিটা পেলো, ভালো কথা, ফ্রেন্ড সার্কেল একসাথে পড়ি, চাকরি পাওয়া স্বাভাবিক, খাটছে। তো ও চাকরি পেয়েছে, সবাই হতবাক যে ওর মতো ছেলে চাকরি পেলো। তো ভাই এডুকেশন কোয়ালিফিকেশন তো থাকা লাগে। তো সেই ছেলেটা এসে জানলো না কিছু না আমার ব্যাপারে। আমি তার সাথে একটুখানি শেয়ার করেছিলাম যে ভাই আমার সমস্যা চলছে, আমার এই সমস্যা হয়েছে বাড়িতে ছুটিতে এসে। তো সেটাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলো আমাকে মেসেজ করে, ওই ভদ্রলোকটা, যে ভালো মানুষটা, উনি আমাকে ব্ল্যাকমেল করলো, বলছে তুই বাড়িতে এসে এই সমস্যা হয়েছে, তোর সাথেই কি এটা হয়? আরে এটার জন্য যে অনেক কিছু হতে চলেছে আর হচ্ছে সেটা আপনারা জানেন না কিন্তু। আর কিভাবে হয়েছে, ঘটনাটা ঘটেছে, সেটা আমার যারা দেখেছে এলাকাবাসী তারা জানে যে আমাকে আমার সাথে অন্যায় হয়েছে, অত্যাচার করেছে আমার সাথে। আর সেটা নিয়ে আমার ডিপার্টমেন্ট পর্যন্ত লড়ছে। তাহলে এই ব্ল্যাকমেল, যে ইমোশনাল ব্ল্যাকমেল, যে তুই বাড়িতে এসেছিস, সমস্যা তোর গ্রামেও হয়েছে আর তুই আমাদের মধ্যেও এরকম করছিস, তাহলে বোঝো এবার নিজের প্রতি কতটা খারাপ লাগবে। আমি ওনার কথাগুলো আমি সহ্য করতে না পেরে চুপচাপ নিজে থেকে বেরিয়ে আসলাম, যে এই মানুষটার থেকে অনেক অপমান পেয়েছি, আগেও পেয়েছি, এখনও পাচ্ছি, আর ভবিষ্যতেও পাবো। তা এই মানুষটার সাথে সম্পর্ক রাখা থেকে না রাখাটাই বেটার মনে করি। তো আমি ওনাকে ব্লক করলাম, সব কিছু থেকে নিজেকে সরিয়ে আনলাম। তো আমি প্রতিজ্ঞা নিয়েছি জীবনে কাউকে সাহায্য করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।